sini ani puriburte jasok pinai ini di kursi mana puspol pun dinai bagai kita bagian kerja boleh logi এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের মাঝে যখনই আমি আসি। গত বছরও আমি যারা আমাদের জনজাতি অফিসাররা আছেন, গত বছর আমি 2 কিস্তিতে অফিসারদের সাথে আমি কথা বললাম এবং গতকালকে আমি এবারে আবার 2য় কিস্তিতে আমি কথা বলেছি। রবিবার ছিল, ছুটির দিন, অনেকে দূর দূরান্তে পোস্টিং আছে তারাও এসেছে। আগে হাতে গোনা কয়েকজন আমাদের যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা টিসিএসসি হোক, আইএসসি হোক বা টিপিএসসি হোক বা টিপিএস থেকে আইপিএসসি হোক বা আইএফএসসি হোক বা টিএফএস হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন দপ্তরে হাতে গোনা ত্রিপুরাতে আমরা দেখতাম অফিসার জনজাতি গোষ্ঠী। এখন কিন্তু আমরা সব জায়গায় আমরা দেখছি শুধু জনজাতিরা বিশাল মাত্রায় কিন্তু তাদের উন্নতি হয়েছে। আমি ওনাদের কাছে একটাই বার্তা, এবং এমন কোন যারা অফিসার কালকে বা এর আগে আমি যে কথা বলেছি, মেইন উদ্দেশ্য ছিল ওনারা কিন্তু অযোগ আয়ের থেকে সবাই উঠে এসেছে। সবাই আমি জিজ্ঞেস করেছি আপনি প্রথম পরিচয় দিন, আপনি কোন জায়গা থেকে এসেছেন। Forget about your officers and all, your posting, educated, your qualification. এবং শুনে আমি ধকে যাই যে কোন জায়গার থেকে কিভাবে ওনারা আজকে এই জায়গায় এসে বসছে। তা আমি ওনাদের থেকে জানতে চেয়েছি যে আপনারা যে জায়গার থেকে এসেছেন, আমি তো অনেক জায়গার নামও জানি না, আপনারা হয়তো অনেক জায়গার, আপনারা যেহেতু সমাজ নিয়ে কাজ করছেন আপনারা হয়তো জানেন, তো ওনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমি জানতে পেরেছি। তো আমি এটাকে দলিল হিসাবে ধরে নিয়েছি এবং সব আজকে যা যা আমার মনে আছে আমি ওনাদের সাথে যখন কথাবার্তা বললাম, পরবর্তী সময় আমি বললাম 7 দিনের মধ্যে একজন নোডাল অফিসার বানিয়েছি ওনাদের, ওনার কাছে আপনারা যা যা বললেন সেটা আপনারা দিয়ে দেবেন। এর আগের বার আমি বলেছি সবকটা নিয়ে এই কথাগুলোই হয়তো আপনাদের সাথে একদিন কথা বলবো, মানে এটা আমার জন্য একটা কিন্তু ডিকশনারির মতো হয়ে গেছে। কারণ অনেক জিনিস উপর কিন্তু আমরা বুঝতে পারি, এবং আমি আলটিমেটলি শুনে ওনাদেরকে একটা কথা আমি বলেছি, ওনারা স্কুলের বিষয়ে বলেছেন, আমি মোটামোটা কয়েকটা জিনিস বলছি। স্কুলের বিষয়ে বলেছেন যে এখানে এমন সব জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা আছে যেখানে 5 জন টিচার, স্টুডেন্ট হচ্ছে 1 জন 2 জন। আবার অনেক জায়গায় উল্টোটা, যে স্টুডেন্ট টিচার আছে 1 জন কিন্তু ছাত্রছাত্রী বেশি। তো এই যে কথাগুলো শুনলাম, কোথাও বলছে যে যদি সেখানে বেলি ব্রিজ দেওয়া যায় খুব ভালো, কোন জায়গার মধ্যে বলছে যদি বেলি ব্রিজ যদি সরিয়ে কনক্রিট ব্রিজ দেওয়া যায়। তো আমি উত্তরে আমি ওনাদের সাথে আমার উত্তরে আমি বলেছি অলরেডি আমাদের সরকার এই বিষয়ে, দেখুন ওনারাও কিন্তু সরকারের পার্টের পার্সেন, কিন্তু অনেকে অনেক স্তরের আছে, কিন্তু অনেকে বিডিও আছেন, অনেকে আইএস হয়ে যাচ্ছেন, ওনাদেরও কিন্তু অনেক বিষয় জানা নেই যে আমাদের উপরে আমরা কি কি ডিসিশন নিচ্ছি। আমরা অলরেডি আমাদের ডিসিশন হয়ে গেছে, পর্যায়ক্রমে যতগুলো বেলি ব্রিজ আছে সেইগুলোকে আমরা বক্স কালভার্ট বা আমরা কনক্রিট ব্রিজ আমরা করবো। আর যেসব জায়গার মধ্যে এখনো যে বাঁশের যে দিয়ে অনেক জায়গায় আছে, তো সেই সব জায়গায় যাতে এই বেলি ব্রিজগুলো সেখানে নিয়ে যাওয়া যায়, কারণ নাট বোল্টুর বিষয় আমার সেইটি ট্রান্সফার করা যাবে। তো এই কথাগুলো ওনারা জানতেন না, আমি ওনাদেরকে বললাম। স্কুলের বিষয়ে আমি বললাম যে আমরা অলরেডি ক্লাস্টার করে সমস্ত স্কুল, যেমন একটা 1 কিলোমিটারের মধ্যে যে স্কুলগুলো আছে বা 2 কিলোমিটার, সবকটা নিয়ে এটা মানে সংখ্যাটা কমিয়ে যাতে আমরা সেখানে কোয়ালিটি এডুকেশন দিতে পারি সেই ভাবনা চিন্তা। ওনাদের সাথে আমার কথা হল ট্রেস পে
মাধ্যমে যে এবং গাইডলাইন্স আছে, এখানে কিছু কারোর কিছু করার ক্ষমতা থাকবে না। আমি বলছি না 100% ঠিকঠাক ভাবে হচ্ছে, কিন্তু আমাদের নজরদারি আছে। কোথাও কোনো খবর থাকলে সেটা আমরা মনিটর করি। আপনারা শুনে খুশি হবেন যে নিউজ পেপারে কিন্তু অনেক নিউজ আসে। আমি কিছুদিন আগে ওদের একটা প্রোগ্রাম ছিল, ওয়ার্কশপ প্রেস ক্লাবে, আমি সেই কথাটা ওনাদেরকে বলেছি। একজন বাইরের থেকে একজন সাংবাদিক এসেছিলেন, উনি এসে বলছেন আমরা তো ভাবতেই পারি না ভারতবর্ষের আর কোথাও কোনো চিফ মিনিস্টার সেটা করেনি। সেটা কি, প্রতি ফোর্টনাইটে এই পত্রিকার সমস্ত কাটিং জেলা ভিত্তিক আমি পাঠিয়ে দিই, তাদেরকে আগেই পাঠিয়ে দিই এবং উত্তর তৈরির জন্য। এবং এখন যেহেতু এই প্রযুক্তির যুগ, আমি প্রযুক্তির যে সেটা সাহায্য নিয়ে আমি ওনাদের সাথে ওখানকার এসপি, ডিএম এবং অন্যান্য যারা আধিকারিকরা সেখানে বসে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সেখানে ডিসকাশন হয়। এই যে নিউজটা বেরিয়েছে সেটার উত্তর দিই। কেউ বলছে এটা মিথ্যা, তো রিজয়েন্ডার দিয়েছো কিনা, বলে দিয়েছি। তাহলে রিজয়েন্ডার দিলে সে ছেপেছে কিনা, তাহলে কি হবে, একটা কম্পিটিশন হবে যে কত মিথ্যা তুমি লিখতে পারো, লিখলেই হবে না, সেও কিন্তু সচেতন হয়ে যাবে। তো এই যে রিফর্মের বিষয়গুলো কিন্তু আমরা করছি। তো এতে করে দেখা গেল এবং সে যে ছাপবে তার যে রিজয়েন্ডারটা ওখানেই কিন্তু যে কলমে দিয়েছে সেখানে যেতে হবে, তার জন্য অ্যাওয়ারনেস দরকার। তো সে বেঁচে কিনা তার জন্য কলম রেখেছি। যদি আমার সত্য আছে তাহলে কেন অ্যাকশন নিলেন না, বলে না স্যার আমরা এটা করেছি। এই যে একটা মনিটরিং এর যে বিষয়, আমরা সেটা কন্টিনিউয়াস এই যে জনজাতি অধ্যুষিত এলাকায় যে কাজগুলো হচ্ছে, আমি জানি অনেক জায়গার মধ্যে অনেক লুপহোলস আছে, কিন্তু একা গভর্নমেন্টের পক্ষে জনজাতি একবারে উন্নতির একবারে শিখরে উঠবে সেটা সম্ভব হবে যদি আপনাদের মতো যারা ব্যক্তিত্বরা আপনারা এই বিষয়গুলো বুঝে সরকারের উপর যখন আস্থা প্রকাশ করবেন, আমাদের মনোবল কিন্তু অনেকটা বেড়ে যাবে। না, ইউ আর দেয়ার, আমাদের কোনো চিন্তা নেই, ওনারা বিষয়টা বুঝেন। আজকে এখানে বনধন বিকাশ কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এটা কিন্তু এই পিএম জনমনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বিকাশ কেন্দ্রের যে প্রোডাক্টস গুলো আছে কোন এরিয়া যারা জনজাতিরা, সেটাকে যাতে আরো মানে প্রোডাক্টসটা যাতে আরো কোয়ালিটি হয়, তার জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভ্যালু এডেড করে সেটা দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2024-এ সেটা হয়েছিল 2 অক্টোবর 2024-এ মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা লঞ্চ করেছিলেন এবং দেখা গেছে যে টোটাল যা উঠলে ₹79,156 কোটি সারা ভারতবর্ষে। আমরা জানি 700 আমাদের জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে, প্রায় ত্রিপুরাতে যেটা আমি বললাম। তো সেই জায়গায় আজকে সেন্ট্রাল শেয়ার আছে 56,333 কোটি, আর স্টেট শেয়ার সেখানে 22,823 কোটি। এই যে সেন্ট্রাল এবং স্টেটের যৌথ উদ্যোগে এই ধরনের একটার পর একটা যে প্রজেক্ট হচ্ছে এবং সেটা গ্রাউন্ডিং হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা, সবাই আরো বেশি। আপনারা সরকারের যদি কোনো কাজে গাফিলতি থাকে আপনারা আমাদের বলুন যেটা কেন হচ্ছে, এটা একটু দেখুন, তাহলে নিশ্চয়ই আমরা তো এক তো ওই যে নিউজ পেপারের মাধ্যমে আমাদের কাছে ফিডব্যাক আসছে, তাতে করে আগের থেকে কিন্তু এখন সমস্ত ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন সাংঘাতিক সচেতন। আবার আপনাদের কাছ থেকে যদি আমরা এই ধরনের ফিডব্যাক পাই তাহলে এই যে গুড গভর্নেন্স যেটা বলে সেটা কিন্তু সম্ভব হবে। আপনাদের অনেক দিনের যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর ওনার কম্পুর ভাষায় বলেছেন, যেখানে আপনাদের এখানে যাই কোনো প্রোগ্রামে, আমি কোনো প্রোগ্রামে সাধারণত মানে যেহেতু এখন সুযোগ এসছে আমি আপনাদেরকে বুঝতে চেষ্টা করি, জানবার চেষ্টা করি, আপনাদের কালচার সম্পর্কে বোঝার চেষ্টা করি। যখনই যেখানে যাই কাস্টমারি ল একটা বলবে যে আমার কাস্টমারি ল কি হবে। আমাদের একটাই কাস্টমারি ল 2017-তে সেটা আমাদের এখান থেকে পাস করে। আমরা চাই যে কাস্টমারি ল এরকম যাতে না হয়, আন্দাজে আমরা করবো না, টু প্লিজ সামথিং আমরা করবো। এটা যেন সবসময়